আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল হামিদ। আমাদের দেশে 40% মানুষ সরকারের আওতাভুক্ত নাই। আমাদের দেশে যে বাসাবাড়িগুলি বাড়া হয় এগুলি কোনো কিছু সরকারের নিয়ন্ত্রণে নাই। কে কোথায় কাজ করে এগুলি সরকারের নিয়ন্ত্রণে নাই, সরকার জানেও না। তাই যদি সমস্ত পেশাজীবীদের সরকারের নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে আইনশৃঙ্খলার 100% উন্নতি হবে এবং এই হারে আমাদের প্রত্যেকটি সেক্টরে অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরি হবে এবং প্রত্যেকটি সেক্টরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবে। দেশে অপরাধ দুর্নীতি অচিরে বন্ধ হয়ে আসবে। কেউ অপরাধ করার জন্য কোনো মতে চেষ্টা করবে না যদি এখানে সরকার বাধ্যবাধকতা তৈরি করেন, এবং দেশে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। যেখানে কাজ করতে চায় সরকারের নিয়ন্ত্রণে থাকবে, সরকার নিয়ন্ত্রিত হবে। যেভাবে হাট বাজার সুন্দর পরিবেশের সৃষ্টি করা যায় সেভাবে করা সম্ভব হবে। এখান থেকে সরকারের রাজস্ব দ্বিগুণ উন্নতি হবে এবং আমাদের অনেক বেকার সমস্যার সমাধান আসবে। তাই এই জিনিসগুলি আজ পর্যন্ত আমাদের দেশে বাস্তবায়ন হয় নাই। আগামীতে হবে কি না তাও জানি না। আগামীতে যে হবে তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। হয়তো আমাকে আমার ভিডিও শুনে আমার কথা শুনে অনেকে মনে করবে যে লোকটা নাকি পাগল হয়ে গেছে। না, আমি পাগল হই না, আমি বাস্তব কথা বলতেছি। যদি সঠিক আইনে আনা যায় তাহলে রাষ্ট্রের উন্নতি তো হবে। আমাদের দেশটা সমস্ত বাংলাদেশ একটি পর্যটন এরিয়া হয়ে যাবে। দেশে কোনো প্রকার অশান্তি থাকবে না, প্রতারণা থাকবে না, মারামারি হানাহানি থাকবে না। দেশটি একটি শান্তিময় রাষ্ট্র হিসাবে গঠিত হবে। এখন দেশের যে একটি অবস্থা, দেশে কেউ কাউকে মানছে না, আইনশৃঙ্খলা বাহিনীকে কেউ অনেকে তোয়াক্কাই করতেছে না। যেমন এই যে থানা থেকে যে আমাদের আসামিকে নিয়ে আসে বিনা বিচারে বিনা জামিনে,